আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে শিখব চেহারা সুন্দর করার জন্য দোয়া ও আমল। কোন দোয়া বা কোন আমল করলে চেহারা সুন্দর হবে, সেই বিষয়টা নিয়েই পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। ইসলাম এমন একটি ধর্ম যার পরতে পরতে রয়েছে শৃঙ্খলতা, যা মানুষকে আগামী দিনের পথ চলতে সাহায্য করে। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সেরা আশরাফুল মাখলুকাল মানুষ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর থেকে সুন্দরতম করে। এক হাদিসে আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্য তিনি পছন্দ করেন। মানুষ হিসেবে আমরাও সৌন্দর্যকে ভালোবাসি, সুন্দর হতে চাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে রূপের সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, বরং ঈমান এবং আমলের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে দেহবয় এবং রূপের সৌন্দর্য দেখেন না, তিনি দেখেন তোমাদের হৃদয়ের সৌন্দর্য। কাজে আমাদের উচিত চেহারার সৌন্দর্যের প্রতি অধিক মনোনিবেশ না করে অন্তিক সৌন্দর্য হাসিলের তীব্র হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন, আমিন। কিছু কিছু আমল আছে যেগুলো করলে অন্তিক সৌন্দর্যের সাথে সাথে দৈহিক এবং চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। সেগুলো হলো হালাল হারাম বিবেচনা করে চলা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, পুরুষ হলে জামাতে, নারী হলে ঘরে আদায় করা, সদা পর্দাশীলভাবে চলাফেরা করা, নিয়মিত জিকির করা, মেসওয়াক করা, সর্বদা সুন্নতি জিন্দেগির প্রতি যত্নশীল হওয়া। এছাড়া হাদিস শরীফে একটি দোয়া আছে যার প্রত্যেক মুসলিম নর-নারীর পড়া উচিত। বিশেষ করে আয়নার সামনে নিজের চেহারা দেখার সময় এই দোয়াটি পড়া। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহাসিন কুলুকি। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন। প্রত্যেক বান্দার উচিত কুরআন হাদিসের শিখানো দোয়ার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন, আমিন। এখন একটি বিশেষ আমলের কথা বলবো। এই আমলটি করতে পারলে আপনি যদি সারা জীবন করতে পারেন, তাহলে আপনার চেহারা সৌন্দর্য হবে এবং আপনার চরিত্রটা সুন্দর হবে। সেটা হচ্ছে, ফজরের নামাজ আদায় করার পর সেই স্থানে বসে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে হবে এবং 3 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ বলতে হবে এবং 7 বার ইয়া নূর ইয়া নূর দোয়াটি পড়তে হবে। তারপর 2 হাত সামনে রেখে হাতের মধ্যে ফু দিয়ে সে হাত মুখমণ্ডল ভুলিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমি আরেকবার বলে দিচ্ছি, 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার দুরূদ শরীফ, 7 বার ইয়া নূর পড়তে হবে। তারপরে 2 হাতের মধ্যে ফু দিয়ে পুরো হাতটা মুখমণ্ডল দিয়ে মুছে দিবেন, তাহলে আপনার চেহারা অবশ্যই সৌন্দর্য চলে আসবে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।